আজকে আমরা ইয়া ওয়াদুদুর ফজিলত এবং পড়ার নিয়ম বা এটার যে একটা কেরামতি শক্তি সেটা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। এমন একটি বিশেষ দোয়া যা মহান আল্লাহর ৯৯ নামের মধ্যে অন্যতম একটি নাম, ইয়া ওয়াদুদু। এর সঙ্গে সম্পর্কিত এটি প্রেম, ভালোবাসা এবং মনের মিলনের জন্য অত্যন্ত কার্যকরী। যদি আপনি চান আপনার স্বামী বা স্ত্রী কিংবা প্রিয় মানুষটি আপনার পাশে প্রতি গভীর ভালোবাসা এবং আকর্ষণ অনুভব করুক, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি আমার চ্যানেলের মধ্যে নতুন আসছেন, আপনার কাছে রিকোয়েস্ট রইল আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনার একটা সাবস্ক্রাইবের জন্য আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং আমার সাথে ইসলাম প্রচারের মধ্যে আপনারা সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে ইয়া ওয়াদুদুর অর্থ এবং ফজিলত বলতেছি। প্রথমে ইয়া ওয়াদুদুর অর্থ হচ্ছে হে পরম প্রেমময়। এটি হলো আল্লাহর এমন একটি গুণবাচক নাম যা ভালোবাসা এবং মমত্ববোধের প্রতীক। যদি কেউ এই দোয়া নিয়মিত পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি মানুষের অন্তর থেকে ভালোবাসা সৃষ্টি করে দেন। এই নামটি শুধু দাম্পত্য সম্পর্ক নয়, বরং যে কোনো সম্পর্ক মজবুত করতে পারে। এখন আপনাদেরকে আমি দোয়া পড়ার নিয়ম এবং কার্যকারিতা বলতে যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। এই ওয়াদুদুর একটা করিশ্মা আছে, মানে সেটা আমার ভাষার বলার মতন আমার কাছে কোনো ভাষা নেই ইয়া ওয়াদুদুর সম্পর্কে বা ইয়া ওয়াদুদুর কি কার্যকারিতা। চলুন আমরা শুনে নিই। এই দোয়ার বিশেষ কার্যকারিতা পেতে হলে আপনাকে নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট নিয়ম মেনে পড়তে হবে। চলুন জানি আমরা নিয়মগুলো। প্রথমে আমরা নিজেকে কীভাবে পবিত্র করে নেব, পবিত্রতার বিষয়ে কিছু জেনে নিই। প্রথমে অজু করে নিজেকে পবিত্র করুন। সঠিকভাবে অজু করার পর এমন একটি স্থানে বসুন যেখানে কেউ আপনাকে বিরক্ত করতে পারবে না। দোয়া পড়ার জন্য সেরা সময় হলো তাহাজ্জুদের সময়, মানে রাতের শেষ ভাগটাতে। তবে আপনি চাইলে এটা আপনি ফজর বাদও পড়তে পারেন। এখন এই ওয়াদুদু নামটি আপনি 101 বার পাঠ করবেন। এই দেখেন উপরে আমি ইয়াদুদুর অর্থটা বাংলার উচ্চারণও দিয়ে দিছি, আরবি উচ্চারণও দিয়ে দিছি, আপনারা দেখে নেবেন। করার পর আল্লাহর কাছে দোয়া করুন। দোয়াটা এইভাবে করবেন: হে আল্লাহ, আপনার প্রেমময় নামের উসিলায় আমার স্বামী বা স্ত্রী বা প্রিয়জনের হৃদয়ে আমার প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি করে দিন। এমনভাবে আপনি আপনার মতন করে আল্লাহর কাছে দরখাস্ত করবেন। এই দোয়াটা আপনি টানা 7 দিন একাধারে করতে হবে। যদি আপনি মনে করেন তাহাজ্জুদের সময় পড়ছেন, আপনি যখন ওযু গোসল করে জায়নামাজ বিছিয়ে বসবেন, তখন আপনি 5 মিনিট সময় এইভাবে মোরাকাবার হালতে বসে নিজেকে স্থির করবেন। স্থির করে 101 বার আপনি ইয়া ওয়াদুদু পাঠ করবেন। করে আপনি চোখ বন্ধ করে আপনি যেই মানুষটার জন্য এই দোয়াটা পড়তেছেন, মনে মনে নিয়ত রাখবেন যে আল্লাহ, অমুক মানুষটা যেন
আমার প্রেমে বা আমার ভালোবাসায় হাবুডুবু খায়। আপনি আপনার মতন করে বলবেন। 101 বার পড়া শেষ হলে আপনি মানুষটাকে চোখ বন্ধ করে নজর করে আপনি মনে করবেন সে আপনার সামনে আছে, তার শরীরে আপনি ফুঁক মারবেন তার চেহারায়। 7 দিন পরে আপনি এটার মানে কি বলবো, আশ্চর্যজনক একটা পরিবর্তন আপনি দেখতে পাবেন। তবে হ্যাঁ, আমি বলে দিচ্ছি এখানে, এই দোয়া শুধুমাত্র হালাল সম্পর্কের জন্যই পড়তে পারবেন। যদি আপনি কাউকে অন্যায়ভাবে বাধ্য করতে চান তাহলে আপনি আল্লাহর কাছে গুনাহগার হবেন, আর এটার জন্য আমার কোনো এজাজত নেই। বুঝতে পারছেন তো? এটার দায়ী শুধুমাত্র আপনি। এই ইয়াদুদুর অনেক মানে কি বলবো, এটা আপনি একটা শক্তিশালী বশীকরণ বলতে পারেন। আপনি যার জন্য পড়বেন সে আপনার বশে আসবে ইনশাআল্লাহ। তবে সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের সম্পর্কেও আরও মজবুত এবং মধুর করে দিক। যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং অপর মুসলমান ভাই ও বোনের উপকারের স্বার্থে ভিডিওটাকে শেয়ার করে দিন। আর আপনারা সকলে আমার পাশে থাকুন যেন আমি ইসলাম প্রচার করতে পারি, আর ইসলাম প্রচার করার ক্ষেত্রে আপনারা আমার সাথে থাকুন, সওয়াবের ভাগীদারি হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের সকলকেও ভালো রাখে, সুস্থ রাখে। আমিন সুম্মা আমিন।